আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমাদের দোয়া কবুল হচ্ছে না। আমরা পরবর্তীতে গিয়ে আল্লাহকে অভিযোগ করি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। দোয়া কবুল হওয়ার মতো যদি আমরা দোয়া করতে চাই এবং সুন্নত পদ্ধতিতে যদি আমরা দোয়া করতে চাই, তাহলে আমাদের কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। এক নাম্বার, খুশুখুজু এবং মনোযোগ সহকারে দোয়া করা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা আল্লাহর কাছে মনোযোগ সহকারে এবং একান্তভাবে দোয়া করো। দুই নম্বর যে কারণ, সেটা হলো আল্লাহর প্রতি সুদৃঢ় বিশ্বাস রাখা। আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো এবং বিশ্বাস রাখো যে আল্লাহ তোমার দোয়া অবশ্যই কবুল করবে। তৃতীয় নম্বর হলো ফলাফল প্রাপ্তিতে তাড়াহুড়া না করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল। তার দোয়া আল্লাহ পাক কবুল করেন যে তাড়াহুড়া করে না। চার নম্বর, দোয়াতে সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ ভালোবাসেন না। পাঁচ নম্বর, আপনার রিজিক পবিত্র হতে হবে। হারাম খেয়ে কেউ যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন না। আর ছয় নম্বর হলো দোয়াতে গুনাহ কিংবা আত্মীয়তা চিহ্ন করা সম্পর্কে কোনো কিছু থাকা যাবে না। তাহলে আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ।